আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিছু না কানহা, সত্রাজিতের অনেক অহংকার হয়ে গেছে। ওকে রাজাদের অধিকার কি তা বোঝাতে যাচ্ছি আমি। কেন? এই জন্য কানহা, একটি সময়ন্তক মণির জন্য ও নিজেকে দ্বারকাধীশ থেকে বড় বলে মনে করছে। রাজার সবচেয়ে প্রথম কর্তব্য যে ওর প্রজাদের রক্ষা করুক, ওর পালন পুত্রের মতন করুক, নিজের প্রজার সম্পত্তি আর ওর বৈভবকে সুরক্ষিত রাখুক। একজন রাজার নিজের প্রজার সম্পত্তিকে শক্তির মাধ্যমে নিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। তাহলে আমার জামাতার রূপে শ্রীকৃষ্ণ ব্যতীত আর উপযুক্ত বর কে হতে পারে? আমার তো এমন একটা বর চাই যে আমার পুত্রী জামবন্তীকে বরণ করতে পারে। সেই জন্য আপনার থেকে উপযুক্ত আর কোন বর হবে? আমি আমার পুত্রী জামবন্তীর জন্য আপনাকে চাইছি প্রভু, আপনি কি দয়া করবেন? তথাস্তু। यन्मण्डलं देवगणैः सुपूजितम् विप्रैः स्तुतं भावन मुक्तिकोविदम् तं देवदेवम् प्रणमामि सूर्यम् पुनातु मां तत्सवितुर्वरेण्यम् तत्सवितुर्वरेण्यम्। বলা যায় ওই মণি থেকে প্রতিদিন 20 মণ সোনা প্রাপ্ত হতো। আর ওই মণি থেকে সত্রাজিৎ এত ধন এবং ঐশ্বর্য প্রাপ্ত করে ওই সমস্ত সোনা লোকেদের মধ্যে ভাগ করে দিতেন। সত্রাজিতের এই ঐশ্বর্যের চর্চা দ্বারকের যাদবদের সভায় প্রায়ই হতো। আর একদিন যাদবদের সভায় যখন এর চর্চা হয়েছিল তখন সত্রাজিৎ তো এই সময় সবচেয়ে ধনবান ব্যক্তি হয়ে গেছেন। হবে না কেন? অন্য সামন্তক মুনি যে প্রাপ্ত করে নিয়েছেন। শুনেছি যে ওই মণি ওনাকে প্রতিদিন 20 মণ সোনা প্রদান করে। হ্যাঁ, আমিও ঠিক তাই শুনেছি। কিন্তু এই মণি উনি পেলেন কোথায়? ভূমি থেকে। আর কোথা থেকে? কিন্তু ভূমি থেকে যে সম্পত্তি পাওয়া যায় তার উপরে কি কোনো একটি ব্যক্তির অধিকার হয়? আপনার কি মতামত এতে সাত্ত্বিকী মহাশয়? আমার মতে তো এটা ঠিক কথা নয় যে শুধু একজন ওই মণির ঐশ্বর্যর ভোগ করুক। সেই জন্য সত্রজিৎকে এই মণি রাজকোষে দিয়ে দেওয়া উচিত। প্রজার পালন এবং রাজ্যের নিরাপত্তা একজন রাজের পরম কর্তব্য হয়। সেই জন্যই প্রজা যা অন্ন উৎপন্ন করে ওর কিছু অংশই রাজকোষে করের রূপে জমা করানো হয়। অন্য প্রজাদের শ্রমের উৎপত্তি, কিন্তু ভূগর্ভ থেকে যা কিছু প্রাপ্ত হয় ওটা শ্রমের উৎপত্তি নয়। সেই জন্যই ওই সম্পত্তি রাজকোষে জমা করানোই উচিত হয়। সামন্তক মণির জন্য রাজ্যে রক্তপাত হতে পারে, আর সত্রজিৎ তাই জন্য কোনো বিপদেও পড়তে পারে। রাজাকে মণি দেওয়ার পর ও নিজে নিরাপদে থাকবে, আর দ্বারিকা রাজ্যের ঐশ্বর্যের মধ্যেও বৃদ্ধি হবে। আসলে সত্রজিৎ তো এই রাজবংশেরই একটি অংশ। কিন্তু এই কথাটা সত্রজিৎকে বোঝাবে বা কে?
আমাকে কিছু বোঝাবার প্রয়োজন নেই। আমি সব বুঝতে পারি। এই সামন্তক মণি শুধু আমার সম্পদ, শুধু আমার। সত্যজিৎ, প্রসেনজিৎ দুই ভাই কাপুরুষ নয় যে নিজের সম্পত্তি রক্ষা করতে পারে না। আর এই মণি তো আমার নিজের ভাইকে ওনার নিজের ভূমি থেকে প্রাপ্ত করেছেন, তাহলে আমরা একে দ্বারকাধীশকে কেন দিয়ে দেবো? কারণ এতে সম্পূর্ণ দ্বারিকার মঙ্গল জুড়ে আছে। এই মণি থেকে যে সোনা বেরোবে ওইটা নগর লোকদের মঙ্গলে ব্যবহার করা হবে। এতে সম্পূর্ণ সংসারে দ্বারিকা রাজ্যের প্রতিষ্ঠা আরো বাড়বে, কম হবে না সত্যজিৎ। কিন্তু তোমার সমিত্ব বড় হওয়াতে শুধু তোমার প্রতিষ্ঠা বাড়ছে, দ্বারিকা রাজ্যের নয়। আপনি যা কিছু বলেন আকরুর মহাশয়, আমি আপনাদের চাল ভালোভাবে জানি। আমার ভাইকে বোকা বানিয়ে কোনো না কোনোভাবে দ্বারকাধীশ এই মণিকে হাসিল করে নিতে চাইছেন, আর ওই জন্যই আপনি ওনার দুধ বানিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। যাও, ওকে বলে দাও সামন্তক মণিকে প্রাপ্ত করার স্বপ্ন দেখা ভুলে যেতে। সত্রাজিতের এত বড় দুঃসাহস যে ও দ্বারকাধীশকে ভালো মন্দ বলছে। সাত্যকী, আর একবার বলো ও কি বলেছিল? এই বলেছিল দাওভ্রাতা যে দ্বারকাধীশ আমাদের দুধ বানিয়ে সামন্তক মণিকে নেওয়ার জন্যই পাঠিয়েছেন। আমারই রাজ্যে থেকে আমারই নিন্দে করবে। আমি জিজ্ঞেস করছি ওর এত বড় দুঃসাহস হয় কি করে? ও একজন রাজার অধিকার নিয়ে প্রশ্ন করছে। শুধু একটি সময়ন্তক মণি ওকে এত বড় দুঃসাহসী বানিয়ে দিয়েছে। তোমাদের কথা শুনে তো এটাই মনে হচ্ছে ওকে রাজাদের অধিকার কি সেটা বোঝাবার সময় এসে গেছে। চলো। কাকে কি পরিচয় দিতে যাচ্ছ দাওভ্রাতা? কিছু না কানহা, সত্রাজিতের অনেক অহংকার হয়ে গেছে। ওকে রাজাদের অধিকার কি তা বোঝাতে যাচ্ছি আমি। কেন? এই জন্য কানহা, একটি সময়ন্তক মণির জন্য ও নিজেকে দ্বারকাধীশ থেকে বড় বলে মনে করছে। বাসুদেব, আমরাও সত্যজিৎকে এইটাই বুঝাতে গেছিলাম যে ওই মণি দ্বারিকাধীশের যোগ্য, সেই জন্য ও ওই মণি রাজাকে উপহার দিক। কিন্তু ও আমাদের কথার অপমান করলো। হ্যাঁ, আর ও মণিকে নিজের সম্পত্তি বলে মেনে নিয়েছে। আর এই জন্য কানহা, আমি ওই মণিকে স্বয়ং নিতে যাচ্ছি। কি বাহু বলে দাওভ্রাতা? হ্যাঁ, কানহা, যখন অনেক বোঝাবার পরও কেউ না বোঝে তখন শক্তির প্রয়োগ ন্যায়সঙ্গত। এটা যে একজন রাজার অধিকারের অপব্যবহার তো হবে না দাওভ্রাতা? অপব্যবহার কেন? কারণ রাজার সবচেয়ে প্রথম কর্তব্য যে ওর প্রজাদের রক্ষা করুক, ওর পালন পুত্রের মতন করুক, নিজের প্রজার সম্পত্তি আর ওর বৈভবকে সুরক্ষিত রাখুক। একজন রাজার নিজের প্রজার সম্পত্তিকে শক্তির মাধ্যমে নিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। যদি রাজবংশের লোকেরা অত্যাচারী হয়ে যায় তাহলে একজন রাজা এবং দস্যুরের মধ্যে কি পার্থক্য রয়ে যাবে? ধর্ম অনুযায়ী রাজা পিতা সমান হয়, ঘাতক নয়। তাহলে আমরা অধর্মের পথে কি করে চলতে পারি দাওভ্রাতা? তাহলে কি সামন্তক মণি ওর নিজের সম্পত্তি হয়ে গেছে? নিশ্চিত রূপেই ওটা সত্রজিতের সম্পত্তি। ওকে ওর অধিকারের মধ্যেই থাকতে দেওয়া উচিত। ওটা আমাদের সম্পত্তি একদমই নয় অক্রুরজি। ওইদিকে অন্য একদিন সত্রাজিতের ভাই প্রসেন যখন শিকার খেলতে যাচ্ছিল তখন ও নিরাপত্তার দৃষ্টিতে সামন্তক মণিকে নিজের সাথেই নিয়ে যায়। তুমি চিন্তা করো না সত্যজিৎ, এই টাকা আমার কাছে সুরক্ষিত থাকবে। আমি যদি এটা তোমার কাছে ছেড়ে যাই তাহলে কেউ তোমাকে ভুলভাল বুঝিয়ে এই মণি দ্বারকাধীশকে দেওয়ার জন্য বাধ্য করবে। আমি শিকার থেকে এসে তোমাকে ফিরিয়ে দেবো। ঠিক আছে ভাই, আমি তোমার জন্য অপেক্ষা করব।
আমার মনে হচ্ছে যে আপনি অযথা বিপদ ডেকে আনছেন আর যদুকুলের রাজবংশকে ক্রোধিত করছেন। কেন? এই মণি কি আমার সম্পত্তি নয়? আমি জানি যে এটা আপনার সম্পত্তি। তাহলে তুমি কি এটা চাও যে আমি অন্য লোকেদেরকে নিজের সম্পত্তি দান করে দেব? অন্যের জন্য নয়, আপনার কন্যার জন্য তো এটা করতেই পারেন। নিজের মেয়ের জন্য কেন নয়? আর ওর জন্য তো আপনাকে একটি পাত্র খুঁজতেই হবে। নিশ্চয়ই। তাহলে আমার জামাতার রূপে শ্রী কৃষ্ণ ব্যতীত আর উপযুক্ত বর কে হতে পারে? আরে তুমি তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছো। আমার তো এই স্বপ্ন এই ধরনের বিচার আসে না। এই সমস্যার কত সোজা এবং শীঘ্র সমাধান বের করে দিলে তুমি। নিশ্চয়ই আমার কন্যা সৌভাগ্যশালী। শুধু সামন্তক মণির যৌতুক দিয়ে একজন পিতার যদি দ্বারকাধীশের মতো জামাই পেয়ে যায়, তাহলে এর জন্য এর থেকে বড় সুখ আর কি হতে পারে? প্রসেনজিৎকে আসতে দাও, আমি ওকে এই প্রস্তাবের জন্য একমত করে নেব। আরে নাও, প্রসেনজিৎ এসে গেছে। আরে প্রসেনজিৎ কোথায় গেল? প্রসেনজিৎ, প্রসেনজিৎ, প্রসেনজিৎ! কি হয়েছে সত্রজিৎ? প্রসেনজিৎ শিকার খেলতে গেছিল, কিন্তু এই ঘোড়াটি একলাই ঘরের দুয়ারে ফিরে এসেছে। আমার তো ভয় হচ্ছে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি তো। সামন্তক মুনি তো ওর কাছেই ছিল। কি? চলো আমরা সবাই ওকে খুঁজতে যাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চলো চলো, চলো চলো চলো, চলো চলো। আরে এটা তো প্রসেনজিতের ধনুক। হ্যাঁ, ছেঁড়া কাপড়, রক্তের দাগ, এটা তো প্রসেনজিতের কাপড়। কেউ প্রসেনজিতের উপরে আঘাত করেনি তো? এখানে তো কোনো সামন্তক মণি দেখা যাচ্ছে না। কে প্রহার করবে প্রসেনজিতের ওপরে? আমার তো এই অনুমান যে কোনো বনের পশু ওর ওপরে প্রহার করেছে। কোনো হিংস্র পশুরই কাজ মনে হচ্ছে এটা। কোনো হিংস্র পশু নয়, দেখে তো মনে হচ্ছে কোনো হিংস্র মানুষের কাজ হবে এটা। মনে হচ্ছে কোনো ডাকাত মনির লোভে ওর ওপর প্রহার করে দিয়েছে। কিন্তু এই মণি তো সর্বদা আমার কাছে থাকতো। সবাই জানে যে সামন্তক মণির স্বামী আমি। এই ডাকাতেরা কি করে জানতে পারলো যে আজ মণি প্রসেনের কাছে আছে? কিন্তু কালকে তো মণি ওর কাছে ছিল। হ্যাঁ, ও ওই মণি আগ্রহ করে আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল শিকার করতে যাওয়ার সময়। তাহলে এইটাও তো হতে পারে যে কোনো লোক নগর থেকে ওর পেছনে পেছনে এসছে আর সুযোগ পেয়েই প্রহার করে দিয়েছে। কিন্তু এমন লোক কে হতে পারে? ওই যে মনির লোভ সামলাতে পারেনি, যে আপনার থেকে ওই মণি পাওয়ার জন্য চেষ্টা করেছে। তাহলে কি এটা কোনো ষড়যন্ত্র? ধনের লোভে যে কেউ এই কাজ করতে পারে। বড় থেকে বড় ধর্মীয় লোকেদের বোনও মায়ার চক্রব্যূহতে পড়ে ভুল কাজ করতে থাকে। আর কিছুদিন আগে তোমার কাছে কিছু লোক ওই মণিকে দ্বারকাধীশকে দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছিল, তাই না? সত্যি কথা। আর তুমি ওই মণিটাকে দ্বারকাধীশকে দেওয়ার জন্য বারণ করে দিয়েছিলে। এটাও সত্যি। তাহলে এটা কেন ভাবলে না যে প্রতিদিন 20 মণ সোনা দেওয়ালা মণির জন্য কেউ দায়রার বাইরে কেন যাবে না? তাহলে তোমার কথার অর্থ এই ধরে নিচ্ছি যে দ্বারকাধীশই প্রসেনজিৎকে উপর
হামলা করিয়েছেন? হতে পারে। আর এটা যদি সত্যি হয় তাহলে এটা শ্রীকৃষ্ণ ঠিক করেননি। এটা মনির জন্য আমার ভাইয়ের প্রাণ নিয়ে নিলেন। আমি তো সংকল্প করেছিলাম যে আমি আমার একমাত্র কন্যা সত্যভামার সাথে ওই সামন্তক মণিও দ্বারকাধীশকে উপহার স্বরূপ দিয়ে দেব। আমি তো ওনাকে নিজে জামাই করতে চেয়েছিলাম, আমি ওর পাকে পুজো করতে চেয়েছিলাম। দ্বারকাধীশ, তুমি অনেক তাড়াতাড়ি করে ফেলেছো, অনেক তাড়াতাড়ি করে ফেলেছো। কোথায় আমার ভাই প্রসেনজিৎ? আমার ভাই প্রসেনজিৎ। আচ্ছা, সত্যজিৎ দ্বারকাধীশের ওপরে যে অভিযোগ লাগিয়েছিল ওটা কি সত্যি হতে পারে? হ্যাঁ, হতেও পারে। আমার বিচারে দ্বারকাধীশ এইরকম কাজ কোনোদিন করতে পারেন না। কেন? কারণ ওই মণি প্রতিদিন 20 মণ করে সোনা দেয়। হ্যাঁ, যদি দ্বারিকাধীশ প্রসেনজিতের বধই করে দেন, তাহলে ধর্ম আর অধর্মের প্রশ্ন কোথা থেকে আসছে? আরে বোন, এই ধনরাশির লোভ কিছুই করাতে পারে। যদি রাজাই স্বয়ং ষড়যন্ত্রকারী হন, তাহলে আমরা কার দরজায় গিয়ে ন্যায়ের ভিক্ষা চাইবো বোন? আরে ওই মণি তো দ্বারকাধীশের কাছে পৌঁছে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আরে ওই মণিকে পাওয়ার জন্যই তো সাত্বিকী এবং অক্রূর সত্যজিতের ঘরে গেছিল। আর তোমরা প্রজাদের এই কথাগুলো চুপচাপ শুনে নিলে? হ্যাঁ, প্রজাদের কি এই অধিকার আছে যে ওরা দ্বারকাধীশের উপরে সময়ন্তক মণির অভিযোগ লাগাতে পারে? বলো সাত্যকী, তুমি উত্তর দাও আমায়। ওদের কথা শোনা ছাড়া আর কি উপায় দাও ভ্রাতা? আছে, অবশ্যই উপায় আছে। এই মিথ্যে অভিযোগের জন্য প্রজাদের শাস্তি দিতে পারি। সত্রাজিতের ভাই প্রসেনজিৎ মারা গেছে, এর জন্য আমিও খুব দুঃখিত। কিন্তু এইভাবে সত্রাজিৎকে ক্ষমা করা যাবে না। কি ও দ্বারকাধীশের ওপর অনৈতিক অভিযোগ লাগাচ্ছে? দ্বারিকাধীশের ওপরে অভিযোগ লাগাবার অর্থ দ্বারিকাধীশের ধর্মের ওপরে অভিযোগ। আমাদের এই ঘটনাটার ওপরে নতুনভাবে বিচার করা উচিত। বিচার কেন ক্রুর মশাই, বিচার কেন? যদি সত্রাজিৎ আমাদের কাছে এসে প্রার্থনা করত, তাহলে আমরা গুপ্তচরের মাধ্যমে এই ঘটনার তথ্য জোগাড় করতাম। কিন্তু ও তো একদম বেপরোয়া হয়ে দ্বারকাধীশের ওপর অভিযোগ এনে দিয়েছে। এখন এই অপরাধের জন্য ওকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু দাওব্রাতা, শাস্তি দেওয়ার আগে আমাদের অবশ্যই দ্বারকাধীশের সাথে পরামর্শ করা উচিত। ওর সাথে কি পরামর্শ করব? কি পরামর্শ করব? ও তো আবার কোনো নীতি বা ধর্মের কথা দিয়ে আমাদের উপদেশ দেবে। না দাও ভ্রাতা, এই অভিযোগের সম্বন্ধ দ্বারকাধীশের সাথে আছে। সেই জন্য সবচেয়ে প্রথম আমাদের ওনার মত নিয়ে নেওয়া উচিত। অক্রূর মহাশয় ঠিক বলছেন। নাও দেখো, কানহা, তুমি এখানে ধ্যানে মগ্ন আছো, আর ওদিকে প্রজারা তোমার সম্বন্ধে কি সব কথা বলে যাচ্ছে। কি বলে যাচ্ছে দাওব্রাতা? এটাই যে সত্রাজিতের ভাই প্রসেনজিৎকে বধ করিয়ে তুমি সময়ন্তক মণির হরণ করেছো। এখন আমরা নিশ্চিত করেছি যে সত্রাজিৎকে মিথ্যে অভিযোগ লাগাবার জন্য শাস্তি দেওয়া হবে। এই ধরনের লোকেদেরকে দ্বারকাতে থাকার কোনো অধিকার নয়, যারা দ্বারিকাধীশের উপরে আঙুল তোলে। সাত্বিকী, এই পরিস্থিতিতে কি সত্রাজিৎকে শাস্তি দেওয়া উচিত হবে? শাস্তি তো ওকে দেওয়া হয় যে অপরাধী হোক। ও কি অপরাধ করেছে? ওর অপরাধ কানহা এই যে তোমার ওপর মিথ্যা অভিযোগ এনেছে। এটা কি কোনো ছোট অপরাধ? কিন্তু ওর আরোপ লাগানোর পেছনে ওর ন্যায় চাওয়ার পুকারকে কেন শুনছে না দাওব্রাতা? আরে ওর ভাই মরেছে, ওর অমূল্য মণির চুরি হয়েছে। কিন্তু কানহা, ওর দায়িত্ব তো আমাদের উপরে। কানহা, লোকেরা ওখানে তোমার উপরে কাদা ছুঁড়ছে আর তুমি এখানে হাসছো। যদি আমরা সত্রাজিৎকে শাস্তি দিয়ে, তাহলে লোকেরা কি চর্চা করা বন্ধ করে দেবে? না দাওব্রাতা, ওকে শাস্তি দিলে লোকেরা এটা পুষ্টি করে দেবে যে কৃষ্ণ এই সামন্তক মণির জন্যে প্রসেনজিতের হত্যা করিয়েছে। শাস্তি দেওয়ার পর ওর অভিযোগ আরো শক্তিশালী হয়ে যাবে।
দেখো দেখো সাত্যকী, আমি বলেছিলাম কৃষ্ণর সঙ্গে পরামর্শ করার কোনো প্রয়োজন নেই, কারণ ও আমাদের নীতি এবং ধর্মের বড় বড় কথা শুনিয়ে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে নেবে। এটাই হচ্ছে, তাই না? কিন্তু দাও ভ্রাতা, আপনি এটা কেন ভুলে যাচ্ছেন যে আমরা রাজা? মাত্র শাস্তি দেওয়াই আমাদের কর্তব্য নয়। তাহলে আমাদের কর্তব্য কি কানহা? কি করবে তুমি? অভিযোগ মাথা নত করে স্বীকার করে নেবে, তাই না? না দাও ভ্রাতা, আমরা স্বয়ং সত্যের খোঁজ করব, সমান্তক মণির খোঁজ করব। ওই মণিটা কোনো না কোনো জায়গায় তো হবেই। আপনার বিচার উত্তম দ্বারিকাধীশ। এখন আপনি স্বয়ং আপনার ওপরে লাগানো অভিযোগ মুছে দিতে পারবেন। এখানেই প্রসেনজিতের ধনুক পেয়েছিলাম। আর এখানে ওর কাঁপুনি পাওয়া গিয়েছিল। আর ওখানে ওর পাগড়ি পেয়েছিলাম। দেখুন অক্রূর মহাশয়, সিংহর পায়ের নিশান। দেখুন অক্রূর মহাশয়, নিশ্চয়ই প্রসেনজিৎকে কোনো বাঘ কে নিয়েছে। সমন্তক মণিও এই গুফাতেই হবে, কেন কি বাঘের পায়ের নিশানও এই গুফা অবধি আছে। আপনারা এখানেই দাঁড়ান, আমি গুফাতে যাই। সত্যিকে বের করার জন্যে এটা খুব দরকার আছে। দ্বারিকাধীশ, আমি আপনাকে শুধু অনুরোধ করছি যে আপনি এই ভয়ানক এবং অন্ধকার গুহায় যাবেন না। আপনি যাবেন না। সিংহের পায়ের দাগও তো আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, আমার ভয় হচ্ছে, আমাদের শিগগিরই কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত। হ্যাঁ, আপনারা আমার নিরাপত্তা চিন্তা করবেন না, ভয়কে মন থেকে বের করে দিন। আমি গুফাতে যাচ্ছি।
পিতাশ্রী 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 পিতাশ্রী। কে তুমি আর এখানে কিসের জন্য এসছো? আমি দেবকী পুত্র কৃষ্ণ, আর আমি এই মনির খোঁজে এসেছি। কে কৃষ্ণ? তোমার জন্য ভালো এটাই যে তুমি এখনই এই মুহূর্তেই এখান থেকে ফিরে চলে যাও এখান থেকে। এই মণি তোমার নয়। কিন্তু এই মণি যার, ওকেই ফেরত দিতে হবে, এই জন্য তো এসছি। কিন্তু এটাকে তো আমি সিংহকে মেরে প্রাপ্ত করেছি। তোমার এর উপরে কোনো অধিকার নেই। এখন এটা আমার পুত্রীর গয়না, আমি এটা দিতে পারবো না। মণি তো দিতেই হবে, যদি ভালোবেসে দিন অথবা জোর করে দিন। তাহলে কি তুমি আমাকে যুদ্ধের জন্য নিমন্ত্রণ দিচ্ছ, আর তাও জামবন্তকে? আপনি যেমন মনে করুন, আমাকে তো এই মণি প্রাপ্ত করতেই হবে। এটা আমার সংকল্প, আর আমি আমার লক্ষ্য থেকে কখনো বিচলিত হয়নি, কখনোই না। আচ্ছা, তাহলে তুমি মনির লোভে নিজের প্রাণকেও সমর্পিত করে দিচ্ছ। কি নাম বলছিলে তুমি? কৃষ্ণ? হ্যাঁ, কৃষ্ণ, দেবকী পুত্র কৃষ্ণ। তাহলে তুমি নিজের মাতা পিতার স্মরণ করে নাও। হতে পারে যে এই সুযোগ তুমি আর এরপরে নাও পেতে পারো। বলো, মল যুদ্ধের জন্য প্রস্তুত আছো? প্রস্তুতি তো ওকে করতে হয় যে সচেতন নয়। তুমি প্রহার করো জামবন্ত। প্রথম প্রহার করার অধিকার তোমার, কারণ তুমি স্বয়ং আমার প্রসাদে চলে এসছো। না জামবন্ত, না। প্রথম প্রহার করার অধিকার তোমার আছে, কারণ তুমি আমাকে আগে যুদ্ধ করার আমন্ত্রণ দিয়েছো। আচ্ছা, তুমি নীতি কুশলতে বিশ্বাস করো। আমার পুত্রী আমাদের জয় এবং পরাজয়ের সিদ্ধান্ত নেবে, বুঝেছো? আমাকে ভগবান রাম এবং লক্ষণ ছাড়া আর কেউ এই যুদ্ধে পরাজিত করতে পারেনি। প্রথমে তুমি একবার এটা ভেবে নাও। আমি তোমাকে একটু সুযোগ আরো দিচ্ছি। সবকিছু ভেবে নিয়েছি জামবন্ত। তাহলে সব ঠিক আছে। সত্যি বলো, তুমি কে? বললাম তো যে দেবকী পুত্র কৃষ্ণ। কিন্তু আমাকে তো কিছু আর বলা হয়েছিল। কে? কি বলেছিল? দশরথের পুত্র ভগবান রাম আমাকে ত্রেতা যুগে বলেছিলেন যে আমার প্রতীক্ষা করো, আমি তোমাকে আবার দর্শন দেব। আর আমি আজ পর্যন্ত ওনার প্রতীক্ষা করছি। কিন্তু উনি তো বলেছিলেন যে... কি বলেছিলেন উনি জামবন্ত? এইটাই যে আমি বাসুদেব হয়ে তোমার সাথে দেখা করতে আসব। আর আমি এইটাও জানি যে আমাকে আমার প্রভু ছাড়া অন্য কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু তুমি তো আমাকে পরাজিত করে দিয়েছো। তুমি তো কৃষ্ণ। এটা কি করে সম্ভব হলো? কি করে সম্ভব হলো এটা? রাম অসত্য কিভাবে বলতে পারেন?
বাসুদেব কে আছে? আমি বাসুদেব। হ্যাঁ, বাসুদেব কৃষ্ণ আমি। প্রভু, কত প্রতীক্ষা করিয়েছেন আপনি। আমি তো আপনার জন্যই এই জায়গাতে সাধনা করছিলাম। এমন কোনো দিন যায়নি যখন আপনাকে স্মরণ করিনি প্রভু। এখন শুধু আমার একটি ইচ্ছা শেষ হয়ে গেছে। বলো। এইটাই নাথ, যে একবার আমার চোখকে নিজের ওই মোহিনী রূপের দর্শন করিয়ে দিন। কেন আমি আপনাকে আজ পর্যন্ত দেখার জন্য আমার চোখ ত্রেতা যুগ থেকে আজ পর্যন্ত খোলা আছে আপনার প্রতীক্ষায়। ওঠো, ওঠো জামবন্ত, তোমার সাধনা পুরো হয়েছে। বর চাও। প্রভু, যেই চোখে আপনার রূপে অমৃত বসে আছে, ওই চোখের এখন আর কোনো বরের প্রয়োজন নেই। আমায় বর চাই না। আমার তো এমন একটা বর চাই যে আমার পুত্রী জামবন্তীকে বরণ করতে পারে। সেই জন্য আপনার থেকে উপযুক্ত আর কোন বর হবে? আমি আমার পুত্রী জামবন্তীর জন্য আপনাকে চাইছি প্রভু। আপনি কি দয়া করবেন? আপনি কি দয়া করবেন প্রভু? তথাস্তু ঋক্ষরাজ, তথাস্তু। প্রভু, একে স্বীকার করে নিন। আমি অনেক লজ্জিত দ্বারকাধীশ, ভীষণ লজ্জিত। লজ্জিত কেন? এই জন্য যে আমি আপনার মতো ধর্ম অবতারের উপরে মিথ্যে অভিযোগ লাগিয়েছি। তুমি চিন্তা করো না সত্যজিৎ। তুমি যদি এটা করতে না, তাহলে আমি জামবন্তীকে কি করে প্রাপ্ত করতাম? এখন তুমি এই সমন্তক মণিকে নাও, কিন্তু হ্যাঁ, এখন এটাকে সাবধানে রেখো। বুঝতে পেরেছো তো? এখন এই মনির মালিক আমি আর নেই। এটা আমাদের মতো লোকেদের ধারণ করার বস্তুই নয়। এর শোভা তো আপনাদের মতো মহান বীরদের সাথেই থাকবে। আজ থেকে এর স্বামী আপনি। আপনি যদি আমার এই প্রার্থনাকে স্বীকার করে নেন, তাহলে আমি কৃতার্থ হয়ে যাব। আমার হৃদয়ের বোঝ হালকা হবে। যেই বস্তুর কারণে আমার ওপরে চুরির মিথ্যে অভিযোগ লেগেছিল, যদি আমি ওটাকে নিজের কাছে রেখে নেই, তাহলে দ্বারিকা বাসিন্দারা নানান ধরনের অনুমান লাগাতে থাকবে।
সেই জন্য খুশি হয়ে আমি এটাকে আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। আর আমি খুশি হয়ে নিজের সমস্ত পরিবারের পক্ষ থেকে এটা দ্বারিকাধীশকে উপহার দিতে চাই। আমার কথা প্রত্যাখ্যান করবেন না তো আপনি? আর এই মনির সাথে সাথে আমরা সবাই এই সংকল্প নিয়েছি, দ্বারিকাধীশ, আপনি আমার হৃদয়ের মণি, আমার পুত্রী সত্যভামাকেও স্বীকার করুন। হ্যাঁ হ্যাঁ কানহা, সত্যভামা সম্পূর্ণভাবে তোমার যোগ্য। আসলেও আমাদের নিজেদেরই কুলের। সত্যভামা, আজ থেকে তুমি আমার অনুজের বধূ হয়ে গেছো। সদা সুখে থাকো।